গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে আবারও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সকালবেলায় 7টা নাগাদ ঘুম থেকে উঠেছি। উঠে করে এই যে কী কাজ করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো ঘুম থেকে উঠেই কিন্তু সব দিন আমার বাসি কাজ দিয়ে তোমাদেরকে ব্লগটা শুরু করি। তো আজকে হচ্ছে একদম চা দিয়ে ব্লগটা শুরু করলাম। ঘুম থেকে উঠে শীতকালে চা না খেলে কাজে মন একদম বসে না। তো ভাবলাম তোমাদের সাথে ব্লগটা শুরু করি গরম চা দিয়ে। তো কীরকম সকালে কীরকম ঠান্ডা, আর এই ঠান্ডায় চা না খেলে হয় বলো? তো তোমরা আশা করি সবাই প্রচুর অনেকে বেশিরভাগটাই চা খেতে খুব পছন্দ করো। আর তার সাথে আছে বিস্কুট আর পরোটা। তো দুজন মিলে বসে খেয়ে নিলাম, তারপরে বাকি কাজবাজ করব। তো সত্যি কথা বলতে এই সকালবেলাটায় লিকার চা খেতে বেশ ভালোই লাগে। আদা গুটি মরিচ দিয়ে করলে খুব ভালো লাগে। তোমরা কিন্তু একবার খেয়ে দেখো, অবশ্যই খেয়ে দেখো। কি প্রত্যেকেই খাও আমি জানি, অনেকেই বেশিরভাগটাই লিকার চা খেয়ে থাকে। তো বিকেলবেলায় কিন্তু দুধ চা খাই, কখনো লিকার চা খাই না। তো দুধ চা খেতে লোভ লাগে। সত্যি কথা বলতে দুধ চাই খেতে ইচ্ছা করে, কিন্তু ইচ্ছার উপর ডিপেন্ড করলে তো হবে না বলো। সকালবেলায় খালি পেটে যদি দুধ চাটা খাও তাহলে একদম গ্যাস হয়ে যাবে, মাথা ধরবে, অনেক সমস্যা। তো ওই জন্য সকাল সকাল লিকার চা করে চা বিস্কিট আর একটা পরোটা ছিল। আমার হাজব্যান্ড তো পরোটা খাবে না, সে একদম প্রচুর ডিসিপ্লিন। সে বিস্কুট চা খেলো, আমি পরোটা আর বিস্কুট খেলাম একটু। তারপরে এই যে খাওয়া বাসনগুলো ধুয়ে নিচ্ছি, চা খেয়ে যে বাসনগুলো রয়েছে। আর সত্যি কথা বলতে রাতের বাসন একটাও আমি রাখিনি, সবকে ধুয়ে নিয়েছিলাম। কি বলতো, সকালটা এত ঠান্ডা, কাজের একদম প্রেশার রাখিনি। আর আমার সব থেকে বেশি প্রেশার রাখে ঘুম থেকে উঠেই আমি ভাতটা বসিয়ে দেবো। ভাত হতে থাকবে, তারপরে চা খাই, নিশ্চিন্তে বসে গল্প করি, সে ঠিক আছে। আমার ভাতটা আগে হবে, তারপরে ডাল বসিয়ে দেবো, ব্যাস। আর রান্নাগুলো শুরু করবো, কারণ আমাকে 9টার মধ্যে 9:30টার মধ্যে রান্নাটা কমপ্লিট করতে হয়। এটা আমার ক্ষেত্রে একটা বেশি প্রচুর প্রেশার। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলে দেখো বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আর এদিকে আমার হাজব্যান্ডের সাথে কথা বলছি, কারণ আজকে যাদের বাড়িতে থাকি, এখানে মাসি, যে কাজের মাসি, সে আসেনি। তো ওদের বাড়িতে এখন পুজো হবে বৃহস্পতিবার, তো সেখানে চাবি খুলতে হবে। তো ব্রাহ্মণ এখনো আসেনি। আর এদিকে টাইম হয়ে গেছে। আমার হাজব্যান্ড কি বলতো, সে হচ্ছে যে স্নান করতে যাবে। বলছে যদি চলে আসে ব্রাহ্মণ তখন আর আমি ওদের ওখানে একদম তালা চাবি খুলতে পারবো না। সত্যি কথা বলতে কারো বাড়ির কখনো না দেখে থাকলে করা যায় না, কি বলো? সেটা আমার হাজব্যান্ড যাই ওই করে। তো বললাম যে তুমি স্নান করতে ঢোকো, আমি ডেকে দেবো। তাও সে আমাকে চাবি দেখিয়ে দিচ্ছে। তারপরে এটা চলে এলাম বিকেলবেলায় আমার হাজব্যান্ড যখন স্কুল থেকে এলো, তো সে বলছে একটু চাউমিন করে দাও, কারণ আজকে বৃহস্পতিবার, একদম সব কিছু বন্ধ। তো বৃহস্পতিবার এখানে সব বন্ধ থাকে, তার জন্য বলছে একটু চাউমিন করে দাও তাহলে বিকেলে। তো তোমাদের সাথে কথা বলে যে চাউমিনটা করছি দেখো। আর বিকেলে চাউমিন করব, আর করব বলতে একটু চা, দুজন মিলে চা খেয়ে নেব। এটাই হচ্ছে আমাদের খাওয়ার। তো সত্যি কথা বলতে ব্লগটা আজকে খুব বড় করতে পারিনি, একদম ছোট্ট ব্লগ করেছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক করে পাশে থেকো। আর ঘরেওয়া চাউমিন কিন্তু খেতে বেশ ভালো লাগে। আমি কিন্তু হালকা জিরে গুঁড়ো দিলাম, একটু চিনি দিয়েছি, লবণ দিয়েছি, ডিম আছে, আলু আছে, খুব ভালোই লাগছিল চাউমিনটা। গরম গরম তো বেশ সুন্দর লাগছিল। একটু টমেটো সস দিয়ে করেছিলাম। তো আমার তো খুব ভালো লাগলো। আর বিকেলটা বেশ সুন্দর জমিয়ে কাটলো। আর কি বলবো তোমাদেরকে, সকালবেলায় তো বেশি কিছু কাজ তোমাদের দেখাতে পারিনি, রান্নাবান্নাটাও দেখাতে পারিনি। তো দেখানো হয়নি, তার জন্য বিকেলে একটু ক্লিপ তোমাদের সামনে নিয়ে এলাম। আর তারপরে এই যে দুধ চা করে নিচ্ছি। আমি তোমাদেরকে বললামই যে সকালবেলায় লিকার চা আর বিকেলবেলায় দুধ চা। আবার কি বলতো, কখনো বাজারে যদি বেরোনো হয় তখন আবার চা খাওয়া হয়। দিনে যে কতবার চা হয়, 2বার তো হয়ই। আবার যদি কোথাও বেরানো হয় তাহলে 3বারও হয়ে যায়। তো চলো, ব্লগটা খুব বড় করব না, আজকে এত দূরই রাখবো। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে আমার পাশে থেকো। আর কালকে আবার তোমাদের সাথে আমার দেখা হবে সকাল ঠিক 11টার সময়। তো আশা করি তোমাদের ভালো লাগলো ব্লগটা। আর যতটুকু পারি আমি ততটুকুই তোমাদের সামনে একদম রিয়েল আমার ভিডিও তুলে ধরি। কোনো এডিটিং বা কোনো রকম প্ল্যানিং করে কোনো কিচ্ছু না, আমার জাস্ট লাইফস্টাইলটা তুলে ধরি। যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করে পাশে থাকবে। তো চলো, টাটা আজকের মতো।